এই ভোমল দা, কি হলো তোমার একটা সাইড? বরুণ ধাওয়ান। অনেকদিন ধরে বিয়ে বাড়ি বা নেমন্তন্ন বাড়ি না পাওয়ায় খুব হতাশ হয়ে গেছিলাম যে কোনো নেমন্তন্ন বাড়ি যেতে পারছি না। ফাইনালি একটা জন্মদিন বাড়ি আমরা পেলাম। আমার এক ভাসুরের ছেলের জন্মদিন ছিল। তো সেখানে আমার আকাশের চিনি ইনভিটেশন ছিল। সেখানে আমরা গেছি। আর আকাশ তো গিয়েই ওর বাচ্চাদের পিছনে লাগার স্বভাব। ও ব্যাস ওর কাজ করতে শুরু করেছে আর মেয়ে বসে বসে দেখছে যে আমার বাবা কি করছে। মানে আমার বাবা আমাকেও ছাড়ে না আর দাদাকেও ছাড়ছে না। মারছে দাদাকে? বাবাকে বারণ করো, বলো মেরো না। আরে তুমি বলো হাই। আমার দাদার বার্থডে, বলো দাদার বার্থডে, বলো বলো দাদার, আগে বলো দাদার। আর চিনির তো মানে বান্ধবীর শেষ নেই। ওখানে গিয়েও এক বান্ধবীর সাথে দেখা হয়, ওকে ইশারায় বলছে তুমিও ক্লিপ পড়েছো, আমিও ক্লিপ পড়েছি, আমার মা পরিয়ে দিয়েছে। কিন্তু তাকিয়ে দেখছে আমি নেই, তখনও আমার দিকে চলে এলো। খুলে নিয়েছে? কে নিয়েছে খুলে? কে খুলে দিয়েছে? আকাশ খুলে দিয়েছে। বুঝে তুমি এটা কি মা? Meow. এই এই হাত দিবি না। আমি বসে বসে ভীষণ বোর হচ্ছিলাম, তারপরেই আমার বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গেছে। বান্ধবী মানে ইনি সম্পর্কে আমার যা হয়। তো এনার সাথে আমার দেখা হয়ে গেছে, আমি তাই বললাম যে তুমি আমার কাছে এসো, আমি খুব বোর হচ্ছি। কারণ আকাশ আমাকে ওখানে রেখে দিয়ে অন্য কারোর কাছে দৌড়েছে। কারণ ভম্বলদাও গেছিল, ভম্বলদার সাথেও খেলছে। আমি চিনিকে নিয়ে একা একা বসে আছি, খুব বোর লাগছিল। তো ফাইনালি আমি আমার বান্ধবীকে পেয়ে খুব হ্যাপি হয়ে গেছিলাম। আর দেখো এখানে ওর জন্য কেক নিয়ে রেডি হয়ে গেছে সবাই, কিন্তু ও কেক কাটছে না। কারণ ওপরে ফ্যান চলছিল, ক্যান্ডেল জ্বালাতে কেউ পারছিল না তার জন্য। আর এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো ও খুব মানে হতাশ, বিরক্ত, কি বলবো আমি জানি না, বাট হয়ে গেছিল কিছু একটা। পেশেন্স হারিয়ে ফেলেছিল মেনলি। অ্যাট লাস্ট টুপি ফুপি পরে রেডি হচ্ছে কেক কাটবে বলে, মানে যুদ্ধে যাওয়ার আগে যেমন যোদ্ধারা রেডি হয় সেরকম। Dad, how do you? এত ওয়েট করার পর ফাইনালি পুচকেটা কেক কাটবে। কারণ ও আর ওয়েট করতে পারছিল না, সত্যি সত্যি অনেকটা লেট হয়ে গেছিল। তো ও আর ওর এক্সাইটমেন্টটাকে আটকে রাখতে পারছিল না, যেটা অ্যাজ ইট ইজ হয় বাচ্চাদের। নিজের এক্সাইটমেন্টকে ওরা কন্ট্রোল করতে পারে না। এখন ওর উইশ করে কেক কাটার পালা, তো উইশ তো ও করে নিয়েছে আর কেকও কেটে নিয়েছে। বাচ্চা তো বাচ্চা, এখানে বাবারাও কিন্তু কম না। সবাই নিজের ছোটবেলার বন্ধুদেরকে পেয়ে নিজেদের মতন এনজয় করছে। আমারও বেশ ভালোই লাগছিল দেখতে। একবার না কেক কাটার পরে আমাদের বাড়িতে আমাদের মুখে একবার ক্রিম লাগানো হয়েছিল। তো সেটা দেখার পর থেকে না যিনি খুব আতঙ্কে থাকে। রিসেন্ট দেখছি ও কেক কাটার পরে যদি ক্রিম মাখামাখি বা কিছু দেখেছে না ভয় পায়। এই ভোমল দা, কি হলো তোমার একটা সাইড? বরুণ ধাওয়ান। कैसे कैसे लोग रहते हैं यार। রাতে ইনফেকশন হয়েছে। আমার মেয়ে খাবার টিস্যুটা দিয়ে ওয়াইপসের মতন মুখ কাজ করছে। ভালো লাগছে, ভালো লাগছে। ভোমল না, কোন মেয়েকে টোন ফেলেছিল, সে মেয়েটা থাবড়া মেরে গাল ফুলে দিয়েছে। ফেরার পথে মেয়ের আবদার যে বাবা আমাকে একটা বেলুন দাও। তো আকাশ দাদাকে বলেই ওখান থেকে একটা বেলুন নিয়ে ওকে দিয়েছে। কারণ বাবারা তো এরকমই হয়, মেয়ের আবদার পূরণ করতে এক্সপার্ট। তাই মেয়েরাও নিজের বাবার কাছেই চায়।